বোধ করতে পারি। জি হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ربي يسر ولا تعسر ولا وتوسل وتمم بالخير وتمم بالخير وبك نستعين وبك نستعين يا فتاح. يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. জি আলহামদুলিল্লাহ রবিল আলামিন। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আল্লাহ আমাদের কোরআনুল কারিমের দর্শে বসার তৌফিক দান করেছেন। জি ভাই। জি আচ্ছা, আজকে আমরা পড়বো তানবিনা নুন সাকিনের কায়দা। জি তানবিনা নুন হুজুর। সাকিনের চারটি কায়দা। কয়টা কায়দা? জি, চারটি কায়দা। চারটি কায়দা। এক হচ্ছে ইকলাব। লাভ। হ্যাঁ, ইকলাব। দুই হচ্ছে ইদগাম। দাম। আর তিন হচ্ছে ইজহার। আর চার নম্বর হচ্ছে ইজহার। ইকফা। জি। ইফতা। আচ্ছা, এবার ইকলাব শব্দের শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। কি বললাম? পরিবর্তন। হ্যাঁ, ইকলাব শব্দের অর্থ হচ্ছে লাভ। পরিবর্তন। আচ্ছা, পরিবর্তন। ঈদগাম হচ্ছে মিলানো পড়া, মানে মিলিয়ে পড়া, মানে একজনের সাথে আরেকজনকে মেলানো। তৈরি করা। হ্যাঁ, তাকে জি ঈদগাম বলা ইসলাম। হয়। আর ইজহার বলতে, ইসলাম। ইজহার বলতে একদম স্পষ্ট ভাবে, একদম ক্লিয়ারলি পড়াকে, ক্লিয়ার করাকে ক্লিয়ারলি পড়া। ইজহার বলা হয়। হ্যাঁ। আর ইকফার বলা ইজহার। হয় গোপন করাকে, মানে লুকানোকে, লুকিয়ে নেওয়াকে ইকফা বলা হয়। জি। ইকফা। হ্যাঁ, ইকফা লুকিয়ে এবারে মনে করেন পড়াকে আমরা বলে ইকফা। ইকফা বলতে লুকানো কেমন, এবার আমরা এর মধ্যে কি লুকাবো, আওয়াজটা লুকিয়ে নেবো, আওয়াজটা লুকিয়ে একটা যে গুনগুন শব্দটাকে ইকফা বলা হয়। বুঝলেন? জি আচ্ছা, হুজুর। তাহলে আমরা প্রথমে ইকফা। ইকলাব পড়বো, অর্থাৎ পরিবর্তন। বুঝলেন? পরিবর্তন। হুম। আমরা জি। ইকলাবের কায়দা পড়বো তানবিন আর নুন সাকিন। আমাদের মনে রাখতে হবে তানবিন আর নুন সাকিনের পরে কি আসে। তানবিন আর নুন সাকিনের পরে যে, তানবিন। হ্যাঁ, পরে যে হরুফ আসবে সেই হরুফের উপরে কায়দা ফিট হবে। বুঝলেন? ইকলাব, জি। ইকলাব অর্থাৎ পরিবর্তন কখন হবে, তানবিন আর নুন সাকিন পরিবর্তন কখন হবে? কখন পরিবর্তন হবে দেখেন, তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে, কি বললাম? তানবিন আর নুন সাকিনের পরে। তানবিন আর সেকেন্ডের পরে যদি বা আসে। জি। এবার দেখেন, মনে করেন এই তানবিন আছে, মনে করেন বা আর আলিফ দু জবর বান আছে। এই বানের পরে যদি বা আসে, তাহলে এই জি। বাটাকে বা এই তানবিনকে, এই তানবিন হচ্ছে বা আলিফ দু জবর কি হবে, বান বান। হবে, তাই না? এখানটায় বা আলিফ দু জবর হুম। বানের জায়গায় আমরা বানটা বা পড়বো না। এই বা আসার কারণে আমরা বাটাকে মিম পড়বো, মিম। কি পড়বো? মিম। তাহলে কি পড়বো? মিম। হুম, বাম পড়বো। বুঝলেন? এবারে প্র্যাকটিক্যালি আমি বাম। হরফের পড়বো। সাথে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন। মনে করেন এখানে দেখেন, আমি আপনাকে পড়ে দিচ্ছি। মিম নুনজের কি হয়? মিম নুনজার মিন। মিন। তাই না? মিম নুনজের মিন। মিন হয়। তাহলে মিনের পরে দেখেন, মিন এটা হ্যাঁ। নুন সাকিন, এটা নুন সাকিন। তাহলে এই নুন সাকিনের জি। পরে কি এসছে? বা। বা। জি। তাহলে ইকলাব হচ্ছে বা আসলে তখন ইকলাব করতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। তাহলে তানবিন আর নুন সাকিনের পরে যদি বা পরিবর্তন। আসে, তাহলে তানবিন আর নুন সাকিনকে পরিবর্তন করতে হবে। এবারে দেখেন,
মনে করেন এই নুন সাকিনটাকে আমরা পরিবর্তন কাকে সাথে করবো, মিমের সাথে। আর এই নুনটাকে ধরবো আমরা মিমের সাথে, তখন আমরা মিম পড়বো। এইবার একটা জিনিস আমি বলে দিই, যেটা আপনার জানতে বা বুঝতে বা দেখতে সহজ হবে। দেখেন, জি। দেখেন যখন তানবিন আর নুন সাকিনের পরে বা আসবে, তার উপরে একটা ছোট্ট মিম থাকবে দেখবেন। এখানে একটা ছোট্ট জি। মিম দেখতে পাচ্ছেন। এই মিম নুনটাকে জি। আমরা বাদ দেব, হ্যাঁ। বাদ দিয়ে এই মিমটার সাথে এই মিমটাকে আমরা যুক্ত করে পড়বো। তাহলে মিম মিমজের কি হবে? মিম মিমজার মিম। মিম বাদি, মিম হবে, মিম মিমজের মিম। মিম বাদি। জি। মিম আর বাদি। জি, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। বুঝতে পারলেন? মিম বাদি। জি। আচ্ছা, এই যে মিম বাদি মানে এই পরিবর্তনটা করলাম, এই হ্যাঁ। এই পরিবর্তন করার সময় আমরা এক আলিফ পরিমাণ গুণনা করব। বুঝলেন? জি হুজুর। জি। ক আলিফ পরিমাণ গুণনা করব? এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ গুণনা করব। এইবার কিভাবে গুণনা করব আমি সেটাকে আপনাকে যেমন মিম বাদি, মিম, এই মিম মিম বাদি। বাদি। জি। তাহলে মিম গুণনাটা বুঝতে পেরেছেন বাদি। কিভাবে করতে হবে? জি। জি। আচ্ছা, এবার মিম মিম জি, বাদি। জি, এবার দ্বিতীয়টা দেখেন। মিম। খ হুজুর বা- এটা বানানটা একটু বলেন না। আচ্ছা, মিম নুনজের আছে এখানটায়, যেহেতু মিম নুনজের পরে দেখেন বা এসছে, মানে নুন সাকিনের পরে বা এসছে, তাহলে আমরা মিমের সাথে মিমকে পড়বো। মিম মিমজের মিম। মিম মিম মিমজার মিম। জি। মিম বা আইন জবর বা, মিম মিম বা আইন জবর বা। বা ইনজার বা। জি। মিম বা, মিম বা, মিম বা। দাল জের মিম দি, বাদি। মিম দালজের বাদি। দি। জি। মিম বুঝ- বাদি। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপরটা দেখেন, খ জবর খ, খ জবর খ। বা ইয়া জের বি, বা ইয়া জের বি। খ বি, ক বি। র। এইবার দেখেন র দু জবর রন আছে, তাই না? জি। জি। র আলিফ দু জবর রন। কি বললাম? র আলিফ দু জবর রন ওয়ালাইকুম আছে। জবর তাহলে তানবিন আর নুন সাকিনের পরে বা এসছে, দেখেন এখানে তানবিন আগে নুন সাকিন এসছে, এখানে তানবিনের পরে কি এসছে? বা। জি। তাহলে এই তানবিন আর নুন সাকিনের পরে যখন বা আসবে, তাহলে তানবিন আর নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে। কি বললাম? মিমের দ্বারা পরিবর্তন করে হ্যাঁ, তাহলে করতে হবে। তানবিনটাকে আমরা কি করব? র মিম জবর রম পড়বো। কি বললাম? র মিম জবর রম। রম। জি। রম। হ্যাঁ, তাহলে এখানে পড়তে গেলে কি হবে? খ জবর খ, বা ইয়া জেরবি, খ বি, খ বি, ক বি। র ক মিম জবর বি। রম। কি বললাম? র মিম জবর রম। র মিম জবর রম। খ বি র রম। মিম জবর রম। ক বি রম। জি। খ বি ক রম। বি রম। বা জবর ক বা, বি রম। বা জবর বা। ক খ বি বি রম রম বা। বা, খ বি ক রম বি বা, রম বা। সদ ইয়াজের ক সি, বি রম বা। সদ সদিয়াজের ইয়াজের সি। সি, খ বি রম বা সি, সদিয়াজের সি। অদি রম বাসি। র দু জবর রন, র জবর রন। খবীরম বাসীর, অদি রম খবীরম। বাসি। র। জি। কবি খবীরম রম। বাসীরন। কবিরম আচ্ছা, বাসি। আপনি এখন রন র। পড়েন। র রন। পড়তে হবে না, আপনি এখন রন পড়েন। খবীরম বাসীরন। কবিরম বাসিরম। জি। কবিরম বাসিরম। কবিরম বাসিরম। জি, মাশাআল্লাহ। কবিরম বাসিরম।
জি। আচ্ছা, তারপরেরটা দেখেন। কবিরম বসিরম। হাজ, জি। আচ্ছা আপনি এটা পড়েন দেখি। আজ আবার হা, দাল ইয়াজের দি, আদি, 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 শিন মিম জের শিম, জি। আদি, আদি দা শিম, হাদিসিম, আদি, হাদিসিম। আদি সিম, জি। আদি সিম, আদি সিম, আদি সিম, বা আইন যাবার আব, বা বা আইন আইন যাবার জবর, আব, বা আইন জবর বা, বা আইন জবর বা। বা আইন যাবার বা, জি। বা আইন যাবার বা। হ্যাঁ তো আমি তাহলে বাইরে গেছি। হ্যাঁ, ওই ঘরে ঘুমাচ্ছি তো তাতে আমি একটু এদিকে চলে এলাম। জি হুজুর। জি পড়েন। আজ আবার হা, আজ আবার হা, দাল ইয়াজের দি, আদি, 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 শিন, শিন মিম জের শিম, সিন নয়, সা আদি শিম, সা, সা, সা মিম জের সিম। সা মিম জের সিম, সা মিম জের সিম, সা মিম জের সিম, আদি ইয়াসিন, হাদি, আদি ইয়াসিন। ইয়া নাই, ইয়া হবে না, ইয়ার উপর সাকিন আছে, দাল ইয়াজের দি, এটা হরফে মাদ্রা, বুঝতে পারলেন? জি জি জি। হরফে মাদ্দা, তাহলে হাদি, হাদি, সা মিম জের আদি, সিম, হাদি সিম, হাদি সিম। আদি, আদি সিন, আদি সিন, আদি সিন, আদি সিন, আদি সিন, আদি সিন। বুঝলেন, হাদি সিম হবে না সিন হবে? হাদি সিম, সা মিম জের, মিম আছে বা সিন, আছে, দেখেন। হাদি সিম তানবিনের, হবে সিন। তানবিনের পরে বা আছে মানে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। আর ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। বা এর পরে, তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে কি করবে? মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। জি। সিম। জি। বা আইন জবর বা, হাদিসিম বা। পড়েন। হাওল ভাই শুনতে পাচ্ছেন?